আচ্ছা, কৌশল যত জানেন, আমার আপনার এই কয়টা মানুষের কৌশলের চাইতে আল্লাহর কৌশল কম না বেশি? অনেক বেশি। যারা কথা আসতে বলেন তারা কি আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নবী, আপনি তাদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা যেই পরিকল্পনা করছো, চিন্তা করছো, পাথর হয়েছে, লোহা হয়েছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই মানুষগুলা আল্লাহ বের করবে কিভাবে, এমন চিন্তা করার কোনো সুযোগ নাই। ওয়াইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের দরজা খুলে দেওয়া হবে, কবরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, কবরের মধ্যে যা কিছু লুকিয়ে ছিল সবগুলা বেরিয়ে আসবে। এবার কাফিররা বলল, কিছু না কিছু লুকিয়ে থাকতেও পারে, অনেক মানুষের তো কবরই হয় না। কি গো, সত্যি না কন? এই যে আপনাদের যে নদী, অনেক লাশ নদী দিয়ে ভেসে যায়, কোনো পরিচয় নাই। পরিচয়বিহীন যখন চলে যাবো তো বাঁচলো নাকি? বাঁচার সুযোগ আছে কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মৃত্যুর সাথে সাথে কবর হোক আর না হোক, ওই যে একটা কবর জগৎ, কবরের জায়গা, ওই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, মাটিকে সাকির পর সাকি দিয়ে উল্টা পাল্টা করে মাটির মধ্যে যা কিছু লুকিয়ে ছিল সব বেরিয়ে আসবে। বিশ্বাস হয়? একটা উদাহরণ দিই আপনাদের। এদেশে সবচাইতে বেশি পাওয়ারফুল একটি দেশ ছিল জাপান। নাম কি? কথা কর। জাপান। এই জাপানে বিল্ডিং শুরু হলো, এমন বিল্ডিং করলো তারা, পাইলিং করতে করতে। এবার দেখি কাল বৈশাখী ঝড় ভাঙে কিভাবে। 2004 সালের টর্নেলের কথা মনে আছে আপনাদের? হয়েছিল না টর্নেল? বলে এমন শক্ত বিল্ডিং ভাঙার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোলে বানালো। এই পিছনে এত ভদ্র ভাষায় গালি দেয় কে গো ভাই? আওয়াজ কত চমৎকার দেখছেন? এই এলাকায় আলোচনা করি, মজা না হলে হবে কোন জায়গায়? কে আমার ভাইরা? তাহলে জাপান বলল, এমন মজবুত ভাবে বিল্ডিং তৈরি করো, কোন ঝড় তুফান কাল বৈশাখ কিচ্ছু মানবে না, কিচ্ছু হবে না। আল্লাহ বললেন, ঠিক আছে কর। ওই যে আল্লাহ কি করে যেন ছাড় দেয়, আপনারা মনেই রাখেন না তো, এরকম গাল তো আসতেই পারে। আমি কি কব কর? আমি কি এরকম গাল দিব? ছাড় দেয়। জাপানকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছিল না। আল্লাহ যখন দেখে আমার সাথে আমার সীমানা অতিক্রম করে যখন কেউ চলতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে এমন ভূমিকম্প দিয়ে মাটিতে মিশে দিব, তারা কল্পনা করতে পারবে না। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জাপানে এমন তুফান দিয়ে তছনছ করে দিলেন। ওই আল্লাহ সেনা নাই? সামান্য কবর ভেঙে। এবার বলেন, আমার আপনার কবর থেকে আমাকে আপনাকে উঠাতে পারবে কিনা? আর একটা দৃষ্টান্ত, এই যে আমার মুরব্বীরা আছে, ভাইরা আছে, যারা অনেক মুরব্বী আছেন, আমার এই বয়সের ছেলে বাদ, এই মুরব্বী দাড়ি সাদা যারা, তারা কন 2 থেকে 2.5 মিনিটের ভূমিকম্প কোনোদিন কি দেখছেন? কথা কন। যারা যারা কন না তারা কারা দেখছেন? দেখছেন? কয় সেকেন্ড দেখছেন? 7, 10, 5, 3, 30 সেকেন্ড কি দেখছেন? কপালে জুটে নাই। 30 সেকেন্ড কপালে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, তোমরা শিক্ষা নাও, যে অট্টালিকা তৈরি করেছো তুমি, এত খরচ করে পাইলিং করে যে বিল্ডিং তৈরি করলে তুমি, সামান্য 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভূমিকম্প শুরু হয়ে গেলে এবার ঘরে কয় তুই থাক, তোর ঘর তুই থাক, আমরা সব কোথায়? নাকি আমরা সব কোথায়? সব রাস্তায়। রাস্তায় আসলেন কেন? ঘরের মালিককে আপনি আপনি বানালেন, যে পাইলিং মজবুত করলেন, যে তাহলে আপনার ঘর আপনাকে যদি নিরাপত্তা দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূমিকম্প সৃষ্টি করে
কবরকে ঝাঁকির পর ঝাঁকি দিয়ে উল্টা পাল্টা করে মাটির নিচে যা ছিল সব উন্মুক্ত করে দেব। এ কথা কার? এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, মাটি যখন উল্টা পাল্টা হয়ে যাবে আর মাটির মধ্যে কোনো কিছু নাই, সবগুলা যখন বেরিয়ে আসবে, এবার কাফেররা বলল কিছু থাকতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে শোনো, আমি রব্বুল আলামিন এমন একটা কায়দা তৈরি করব, এমন একটা ব্যবস্থা তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন একটি একটি করে কাফেরের সমস্ত প্রশ্নের জবাবগুলো আল্লাহ দিয়েছেন। এরপরেও কাফেররা ঈমান আনে নাই। আনছে নাকি? আনছে, বলেন। বাস্তব প্র্যাকটিক্যাল দেখার পরেও ঈমান আনে নাই। আমার ভাইয়েরা, এই মাঠেই কয়েকদিন আগে একটা জানাজা করলাম, ঠিক না? আমি আসছিলাম, ঠিক না বলেন? আমার ভাইয়ের যে ভাই মারা গেল। আচ্ছা, এই মৃত্যুটা আপনারা কারা কারা দেখছেন? একটু হাত তোলেন। কি গো, হাত তোলেন না কেন? ওহো, আবু জেহেলের সময় কি লোক কি এলাকায় ঢুকলো নাকি জানি না। হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মৃত্যু দেখছেন? দেখছেন তো? আচ্ছা, কত পার্সেন্ট সত্য? 100% কত পার্সেন্ট? 100। আচ্ছা, 100% সত্য আপনি দেখলেন স্বচক্ষে, আর কিন্তু দেখি নাই। এই কোরআনের যত আয়াত আমরা স্বচক্ষে দেখার মধ্যে কয়টা দেখলাম ভাই? একটা। কয়টা বলেন? আচ্ছা, একটাই আপনি আমল করেন। আমরা তো সব দেখি নাই, একটা আমল করেন। তাহলে এই মৃত্যু আপনার হবে কি হবে না? হবে কি হবে না বলেন? কাফেররা অনেক পায়তারা করছিল, আমরা অত পায়তারায় যাব না। তাহলে একটা সত্য, আমরা যে মৃত্যুবরণ করলো ওই মানুষটাকে আর কোনোদিন দেখতে পারবো না, এরা স্বচক্ষে দেখলাম। এবার বলেন, ঈমান আনার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? জানাজায় যত মানুষ আসি, নামাজে অত মানুষ কি যায়? যায়। কেন যায় না? তাহলে ঈমান আছে না নাই? আছে, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা শোনো, তার মধ্যে যারা ঈমান নাই তারাও পড়ে। আমি আপনাদের অত বড় কিছু করতে চাই না, আপনারা ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদার, ভালো করে শোনো, যেই মানুষগুলো স্বচক্ষে দেখার পরেও আমি আল্লাহকে যারা ভুলে যায়, মাটিকে ঝাঁকির পর ঝাঁকিতে উল্টা পাল্টা করে এই গরুস্থান থেকে সমস্ত মানুষকে জিন্দা করলাম আমি আল্লাহ। এবার মানুষগুলা তাজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়ানোর পর এবার বলবে, অকালাল ইনসানু মা লাহা। মাটি এবার কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ কোন? মাটি কি করবে? কথা বলে। এই যে যারা বসে আছেন, কোথায় বসে আছেন? কোথায় চলাফেরা করছেন? কোথায়? আবার আল্লাহ বালানের কি দিয়ে আবার রাখলেন কোথায়? আবার যাব কোথায়? সব মাটির মধ্যে দিয়ে। কথা ঠিক কিনা? এই মাটি এবার আমাকে আপনাকে চিনে কিনা? চিনে না? আপনি যে নেতা, আপনি যে বিরুদ্ধে কথা বললেন, আপনি মেম্বার, আপনি ইউপি চেয়ারম্যান, আপনি অমুক তমুক, আপনি চিনে কিনা? কথা বলেন। আর কাউকে চিনবে না। কারণ কি? মাটি হুকুম মানে আল্লাহর। কার হুকুম মানে? মাটি হুকুম মানে আল্লাহর। মানুষগুলা বলে উঠবে, অকালাল ইনসানু মা লাহা। হায় রে বোকা পৃথিবী, কোনোদিন কল্পনা করি নাই যেই ভাইটা দাঁড়িয়ে গালি দিল, উনিও কল্পনা করে নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, এই বোকা পৃথিবী, এই জমিনটা সবগুলা তোমার আমলগুলা রেকর্ড করেছিল। আমি আপনি চলছি, আমি আপনি যা কিছু করছি, সবগুলা মাটি রেকর্ড করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিয়ে দিবে। মাটি এবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাটি এবার জবাব দাও, জবাব দাও। মাটি এবার জবাব দিবে। মাটি বলবে, বিআন্না রাব্বাকা আওহালাহা। ও দুনিয়ার মানুষ শোনো,
তোমাদের যেমন আল্লাহ ইবাদত করতে বলেছিল, আল্লাহর দাসত্ব করতে বলেছিল, আল্লাহর হুকুম মেনে চলতে বলেছিল, আমি মাটি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়েছিল, তোমার উপরে চলার সময় স্তব্ধ হয়ে থাকো। বাংলাদেশের যত প্রশাসন বাংলাদেশের, তার মধ্যে একটা প্রশাসন আছে পানির মধ্যে থাকে, কি সাপ যেন কামড় দেয় না সহজে, কি ধোড়া সাপ, কোন কি সাপ? এই ধোড়া সাপ, একই সাপ, গক্ষু সাপ, কুলিম সাপ আর ধোড়া সাপ। আমি ভয় পাই কাকে? কথা কন না, কুলিম সাপকে। ধোড়া সাপ যদি এদিক দিয়ে যায়, ঘেংটি সাপ, ধোড়া সাপ, আমরা ঠিক না কর। আর যদি ফস করে তাহলে কি বিপদ না বলেন? বিপদ। আমি বাস্তব প্র্যাকটিক্যাল দিয়ে আপনাদের বোঝাতে চেষ্টা করছি, কিন্তু হয়তো বা আপনারা আমার কথা ভালো লাগছে নাকি আমি জানি না। আমার ভাইয়েরা, ধোড়া সাপ, তাহলে ধোড়া সাপ আর প্রশাসনদের মধ্যে একটা বাহিনী আছে, তারা একদম ধোড়া সাপের মতো। কোন বাহিনী বলেন? না, ডিএসপি। পোশাক নাই, কিচ্ছু নাই, এর মধ্যে এসে বসে থাকে, ঠিক কিনা? এর মধ্যে বসে থাকে, হঠাৎ ছবির সাথে কাজের মিল আস কিনা, ও ঠিক এই তো মল। এবার উনি একা আসলো, উনি ফোন করলো, চলে আয়, কে, ঠিক কিনা কথা বলেন? উনি আসলো, হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি বলবেন, ও একসাথে না ক্যারাম খেললাম, চা খেলাম, এই লোকের সাথে একসাথে ছিলাম, কই কিনা কথা বলেন? এই অবস্থায় নীরব স্তব্ধ হলো মাটি। আমি কি বোঝাতে পারলাম? মাটি নীরব। এই মাটি এবার বলবে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তোমার সাথে, তোমার নিচে, তোমার উপরে, ডানে বামে সামনে যা কিছু করবে আমার গোলাম রেকর্ড করে থাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই মাটি তোর উপরে চলার সময় যা কিছু করেছে সবগুলা কোন রেকর্ড প্রকাশ করে দাও। এখন বলেন, সবগুলা যখন প্রকাশ হয়ে গেল, সব যখন প্রকাশ হয়ে গেল, আমি আপনি বাদ পড়লাম নাকি বলেন? আমার আপনার আমলনামা হঠাৎ করে রেল লাইনের ওই পার একটি গাছের থেকে যখন আম চুরি করেছিলেন, রেল যখন কেটেছিলেন, সন্ত্রাসী করেছিলেন, মানুষকে ফাঁকি দিয়েছিলেন, মানুষকে ধোঁকা দিয়েছিলেন, এমন লোক আছে না? এই মানুষগুলা বলবে, হায় রে আফসোস, আমি তো কল্পনা করি নাই, জানি না, এখন পর্যন্ত দোকানে বসে, রাস্তায় বসে, বিভিন্ন জায়গায় বসে যারা চক্র করে, চক্র বোঝেন তো, আর ভিতরে গুসায় ফেটে যায়। আহা, সুযোগ পেয়ে না কতই বললো, আমাদের কতই না মার দিয়ে গেল গো। আহা, আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন, এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করার আগে মাটি আপনার আমলনামাগুলো প্রকাশ করে দিয়ে দিবে। কি পর্যায়ে যাবেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট উদাহরণটা নেন। এখন তো সব এলাকার লোকজন সাদালা বাড়ি, টিনের ঘর আছে, দুই একজন এরকম লোক আছেন তো? আছেন? আমি এর মধ্যে আছি একজন। এই টিনের ঘরের ছিদ্র দিয়ে দুপুরবেলা রোদ ঢুকছে ঘরের মধ্যে, এই রোদ ঢুকছে, রোদের দিকে তাকালে লক্ষ লক্ষ বালির কোনা দেখা যায়। দেখছেন নাকি? দেখছেন এরকম ভাই, দেখছেন? আচ্ছা, একটাকে আপনি ধরতে পারবেন? ধরছেন কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই অনুকূল পরিমাণ একটি আমল যদি তুমি করে থাকো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বঞ্চিত করব না, তোমাকে দিয়ে দেব, দান করে দেব। কষ্ট করে তাফসীর মাহফিল করলেন, কষ্ট করে মাহফিলে বসেছিলেন, আমার মায়েরা বোনেরা এত কষ্ট করে যখন আসলেন, এই তাফসীর মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সওয়াব দিয়েছিল,
এই সবটা আপনি দেখতে পাবেন কিনা? পাবেন না বলেন? সব দেখতে পাবেন। আর যদি অপরাধ যদি করে থাকেন সেটাও দেখা যাবে কিনা? আল্লাহ